নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? তো কদিন আগে আমরা গেছিলাম বেড়াতে, তো তার পুরো ভিডিওটা দিচ্ছি। তো বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করলাম। দেখো, আমার ছোটো মেয়ে এখানে রেডি হয়ে গেছে, আর এখানে আমার বড় মেয়ে রেডি হয়ে গেছে। তো এখানে বোন রয়েছে, বোন রেডি হচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি অনেক জায়গায় যাব বলে ভোরই উঠে পড়েছি রাত থেকে, আর আমি রেডি হয়ে গেলাম। এরপর চলো যাওয়া যাক। দেখো, এরপর ফাইনালি গাড়িতে আমরা উঠে পড়েছি। এই যে অন্ধকার থাকতে থাকতেই আমরা কিন্তু যাচ্ছি। দেখো, এখন কিন্তু অন্ধকার। এই যে এরপর দিনের আলো ফুটছে। দেখো, পূব দিকটা পুরো রক্তিম আভা ধারণ করেছে, অর্থাৎ সূর্যদেব উঠবে। তো দেখো, সূর্য উঠছে। তো আমরা চলে এসেছি এবার মকরামপুরে। তো ওখানে একটা হোটেলে আমরা একটু সবাই মিলে চা কফি করে, অর্থাৎ টিফিন খেয়ে তো আমরা রওনা হব আবার। দেখো, এই যে আমরা এবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে খিরাইতে, যেটা ফুলের শহর বলে তোমরা সবাই জানো। তো দেখো, ফুলের শহরে তোমাদেরকে নিয়ে চলে এসেছি, আর আমিও এসেছি চলে। আর দেখো, চারিদিকে শুধু মাঠের পর মাঠ, শুধু ফুল আর ফুল। আমাদের এদিকে যেরকম ধান চাষ হয়, বাদাম চাষ হয়, সেখানে শুধু ফুল আর ফুল। আর বন্ধুরা, খিরাইতে এসে এইরকম মাথার ফুলের হেয়ারব্যান্ড পরবো না, সেটা কি কখনো হতে পারে বলো? সেটা তো কখনো হতে পারে না। তো আমরা সবাই মিলে খুব মজা করে, খুব আনন্দ করে দেখো হেয়ারব্যান্ড পরছি। সবার প্রথম শুরু হয়েছে আমার বড় মেয়েকে দিয়ে। দেখো, এই যে হেয়ারব্যান্ড বড় মেয়ে পরছে, তারপরে সবাই বললো আমাকে পরতে। তো যাই হোক, সবার অনুরোধটা একটু রাখার চেষ্টা করলাম, আমিও একটু পরে নিলাম। যাই হোক, ভালো লাগছে কি না লাগছে আমি বলতে পারবো না, তোমরাই বলতে পারবে। আর দেখো, সমস্ত দোকান পুরো সকাল সকাল পুরো টাটকা টাটকা ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, এই নীল রঙের চন্দ্রমল্লিকা, সবুজ রঙের চন্দ্রমল্লিকা কিন্তু আমি আগে সত্যিই দেখিনি। তোমরা দেখেছো কি না বলতে পারবো না, কিন্তু আমি তো এইরকম রঙের দেখিনি। আর দেখো, দোকানগুলো এত সুন্দরভাবে সাজানো রয়েছে, কি বলবো। এই যে সবাই মিলে ছবি তুললাম, এরপর চলে এলাম মাঠে। আর মাঠে এসেই সত্যি যেটা দেখি, সত্যি অসাধারণ। মানে এত সুন্দর ফুল চারিদিকে। আর দেখো, কত গাঁদা ফুল হয়েছে, পুরো মাঠ গাঁদা ফুল হয়েছে। দেখো, পুরো ভর্তি একদম রয়েছে গাঁদা একদম। তার চারিদিকে আমরা যখন আলপথ দিয়ে যাচ্ছি, তখন তার মিষ্টি গন্ধ সত্যি মন মাতিয়ে দিল পুরো। এত ভালো লাগছে, কি আর বলবো। তো দেখো, এখানে শুধু মাঠের পর মাঠ, মাঠের পর মাঠ, শুধু ফুল আর ফুল। শুধু গাঁদা, সত্যি গাঁদা ফুল বেশি, আর অন্যান্য ফুলও পেলাম, তবে অন্যান্য ফুল কম, কিন্তু গাঁদা ফুলটাই পেলাম সব থেকে বেশি। যারা গেছো তারা তো গেছো, জানো। যারা যাওনি তাদেরকে বলবো একবারটি অন্তত ঘুরে আসো, দেখবে সত্যি মন ভালো হয়ে যাবে। আর এখানে চন্দ্রমল্লিকা দেখো, পুরো যেন তরতাজা। আমার বাড়িরও চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, কিন্তু সব প্রায় মরে এসছে, কিন্তু সেখানে যেভাবে চন্দ্রমল্লিকা হয়ে রয়েছে সত্যি অসাধারণ। আর এটা কি বলো তো, মুরগি ঝুঁটি ফুল, যেটা আমাদের বাড়ি ঘরে প্রচুর দেখা যায়, কিন্তু দেখো মাঠে লাগানো আছে, কি অসাধারণ লাগছে না? কি সুন্দর লাগছে বলো। আর এই ফুলটার নাম কিন্তু আমি জানি না, সেখানে যে কাউকে জিজ্ঞেস করব সেটারও উপায় ছিল না, কারণ সেখানে দূরে দু একজন বসছিলেন, কিন্তু অত আর জিজ্ঞেস করা হয়নি সত্যি কথা বলতে। তো চলো, এরপর আমরা সেখান থেকে চলে এলাম মা বর্গভীমা মন্দিরে, অর্থাৎ তমলুকে চলে এলাম। তো আমরা 2-3টে জায়গা যাব বলেই কিন্তু প্রথম থেকে, মানে রাত থেকে উঠে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। দেখো, এই বর্গভীমা মায়ের মন্দিরে কিন্তু আমি এর আগেও যাইনি। তো এইদিকে দেখো, একদিকে হোম চলছে, আর অন্যদিকে কিন্তু বিয়ে হচ্ছে, উপনয়ন হচ্ছে, সব অনুষ্ঠান কিন্তু এখানে হচ্ছে।
আর এদিকে কত মানুষজন বসছেন এখানে। আর এখানে দেখো প্রসাদের জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য লাইন দিয়েছেন সবাই। আমি কিন্তু সেই লাইনে দাঁড়াইনি, আমি এসে একদম মায়ের যে মন্দিরে পেছনতে রয়েছে আমি কিন্তু ওইখানে মায়ের দর্শন করব বলে একদম সোজা ঢুকে গেছি। আর এদিকে দেখো হরি মন্দির রয়েছে এবং একটা গাছ রয়েছে, এই গাছে কত যে বাঁধা রয়েছে ধাগা, তো এই বলার অপেক্ষা রাখে না। সবাই এই যে দেখো মাকে দর্শন করাচ্ছি, এই যে মায়ের মূর্তিটা দর্শন করালাম। আর দেখো এই যে ভেতরেই দোকান রয়েছে, মায়ের ছবি রয়েছে, আর ওখানে গেছি মায়ের ছবি না নিলে হয়। তো এরপর চলে এসেছি আমরা মহিষাদল রাজবাড়িতে। দেখো এটা হচ্ছে মহিষাদল রাজবাড়ির পেছন দিক, আর এইটা হচ্ছে সামনের দিক। দেখো কত না, এটা হচ্ছে খুব সুন্দর, মানে এত সুন্দর আমি তো দেখিনি আগে, সত্যি মানে এত সুন্দর এত ভালো। তো এটা হচ্ছে পেছন দিক, এটা সামনের দিক নয়, আর এটা হচ্ছে ভেতরের দিক। একদম ভেতরে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ রয়েছে, তাই এটা কিন্তু ভেতরের দিকটা। আর একদম ভেতরে যেখানে সংগ্রহশালা রয়েছে সেখানে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। সেখানেও অনেক জিনিস দেখলাম, তানপুরা দেখলাম, এবং রাজা যে জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করেছিলেন তার ছবি রয়েছে, এবং বড় বড় আলমারি রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে কত বড়। আর এখানে দেখেছো বলো তো পালকি, এই তো পালকিতে বউ চলে যায়, গানটা শুনেছি, কিন্তু এরকম এত সুন্দর একটা পালকি দেখবো সেটা কোনো দিনই ভাবতে পারিনি। তো দেখো পালকি তো দেখলাম, কত সুন্দর লাগছে। দেখো এই যে পালকি রয়েছে, দেখো রাজার পালকি আমরা দেখে নিলাম। আর সেখান থেকে চলে এলাম দীঘাতে। দেখো এই যে দীঘা যদিও অনেকবার বহুবারই গিয়েছি, যেহেতু আমাদের বাড়ির কাছে দীঘা, কিন্তু যে কলকাতা থেকে যে বন্ধুটা এসছিল ভাগ্নের সঙ্গে, তো সে হয়তো দেখেনি, তাই আমরা দীঘাও গেলাম। আর রাত্রে দীঘার পরিবেশটা তো খুবই অসাধারণ, মোটামুটি সবাই কম বেশি দীঘা এসছো, আর খুবই সুন্দর জায়গা। আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ছিলই, যখন কিন্তু গরম পড়ে যাবে তখন দীঘার হাওয়া খুবই সুন্দর, খুবই মনোরম। আর এখানে সারি সারি রয়েছে মাছের চপ ইত্যাদি, তো খাবো বলে কিন্তু তখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে আর খাওয়া হলো না। দেখো এই যে আর দুই মেয়ে তো বেশ মজা করতে ব্যস্ত তারা। আর এইখানে রয়েছে বিশ্ব বাংলা, তো ছোট মেয়ে জেদ ধরলো গাড়িতে বসবে, তার সঙ্গে বড় মেয়েও বাদ যায় কেন বলো, সেও বসে গেল। আর এই যে সবশেষে তোমাদেরকে দেখালাম দীঘার সমুদ্র। তো এই যে সবাই মিলে আমরা গেছিলাম, দেখো, আর সেখানে কিছু কিছু ছবিও তুলে নিলাম। আর এটা হচ্ছে পুরো যারা গেছিলো তাদের ফটো। আর সবার দৌলতে জীবনে যা হয়নি, অর্থাৎ জীবনে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে কোনো দিন গোলাপ পাইনি, তো সবার দৌলতে যাই হোক পেয়ে গেলাম। আর সবার অনুরোধে বরমশাই তো হাঁটু গেড়েই বসছিল। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। শুভরাত্রি সবাইকে।